আমার খামারের সেরা সিদ্ধান্তের গরুগুলো শুধু আমার গরুই না, এগুলো হচ্ছে আমার এক একটা ভাই। এই গরুটাকে আমি 40,000 টাকা দিয়ে কিনছি। এটা ধরে নিন যে আমি এই গরুটাকে 40,000 টাকা দিয়ে কিনছি। এখন এই গরুটা যখন একটা ব্যান দিবে তখন কিন্তু সারা বছর দুধ দিবে। দুধ দেওয়ার পর যে বকনাটা থাকবে, সেই বকনা থাকুক বা সার বাছর থাকুক, যাই থাকুক, সেটা কিন্তু আমার বোনাস। তাহলে 40,000 টাকা দিয়ে একটা গরু কিনে আমরা কি কি পেলাম? একটা গরু কিনে ইনভেস্ট করলাম 40,000, সেটা কিন্তু রয়ে গেছে। বছর শেষে দুধ পেলাম, বিক্রি করলাম, সে টাকাও কিন্তু রয়ে গেছে এবং গরুর পিছনে কিছু টাকা লেগে গেছে। তাছাড়া বছর শেষে যে বকনাটা পেয়েছি সেটাও কিন্তু রয়ে গেছে। তাছাড়াও গরুর গোবর বিক্রি করে কিছু টাকা ইনকাম করতে পারতাছি। এই টাকাগুলো ইনকাম করার পরেও আমার কিছু সময় থাকে, আর এই টাকাগুলো আমি কাজে লাগাইছি এখানে মুরগিগুলো কিনে। আলহামদুলিল্লাহ, মুরগিগুলোর বয়স 12 দিন। এই মুরগিগুলো হচ্ছে কালার বার্ড। আমি আনছি 1200 পিস মুরগি। মুরগির বাচ্চা আনা থেকে একদম